ফ্লোরিডাতে যেমন বাংলাদেশি আম, জাম, লিচু, কাঁঠাল বা সব ধরনের মৌসুমী ফল পাওয়া যায়। এখানকার আবহাওয়ার জন্য সব ধরনের ফল গাছই এখানে আছে বা আপনি চাইলে নিজেরাও লাগিয়ে নিতে পারবেন, কারণ মাটি খুবই উর্বর। তো ঠিক তেমনই ফ্লোরিডা কিন্তু এই জিনিসটার জন্য বিখ্যাত, মানে এই যে কুমির বা এলিগেটর, ক্রোকোডাইল যেটাই বলেন। আমরা গিয়েছিলাম, এটা হচ্ছে গিয়ে এভারগ্রেল্ড সাফারি পার্কে। তো সেখানে এই কুমিরটা ছিল, এখানে 2টা কুমিরই ছিল। তো এই কুমির দিয়ে তারা আর কি আমাদের নানা ধরনের খেলা দেখাচ্ছিল। তো আমরাও দেখছিলাম, এখানে অনেক জায়গা থেকে টুরিস্ট আসে শুধু এই কুমিরের ফার্মে কুমির দেখার জন্য। এই মাত্র 2টা এখানে ছিল, আরও কুমির অন্য জায়গায়ও ছিল, সেখানেও গিয়েছিলাম। কিন্তু এই যে যত লোকজন দেখতে পাচ্ছেন, আমরা এখানে গিয়েছিলাম শুধু এখানে যে 2টো কুমির ছিল তাদের নানান ধরনের বর্ণনা দিচ্ছিল। আর কুমিরের সাথে আরেকজন লোক খুব মানে খেলা করছিল, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তারা অবশ্য ট্রেনিং প্রাপ্ত, তাদের তো আর এটাই হচ্ছে গিয়ে তাদের কাজ। যেমন এই যে দেখেন, কুমিরের কাছে যে সে কিভাবে কুমিরের মাথাটাকে উঁচু করে তারপর কুমিরের পিঠে উঠে বসলো, আর পিঠে বসে একদম হাত দুটোকে 2 পাশে ছড়িয়ে দিল, তারপর কুমিরের মুখটাকে উঁচু করে তার গলার কাছে নিয়ে রাখলো। মানে দেখে একদম ভয় লাগলো আমার, যতই ট্রেনিং প্রাপ্ত হোক আসলে কুমির তো একটা ভয়ের ব্যাপার স্যাপার। মানে আর দেখতে এটা এত বড় ছিল, আমি তো দূর থেকে ভিডিও করছিলাম কিন্তু সামনাসামনি এটা অনেক বড় ছিল, বিশাল বড় সাইজের। এটা ছিল একটা মানে মেল মানে ছেলে কুমির। মেয়ে কুমিরটা যে আরেকটা দেখিয়েছিল সেটার যে কি মানে সেটা অনেক রাগী ছিল। ওইটার ভিডিও ক্লিপটা আমার কাছে আছে, কিন্তু এখানে ভিডিওটা দিলে দেখা যাবে অনেক বড় হয়ে যাবে, তো আমি ওই ক্লিপটা অন্য আরেকদিন শেয়ার করব। তা আমার কাছে মনে হলো ছেলে কুমিরের থেকে যে মেয়ে কুমিরটা ছিল ওইটা অনেক তেজি ছিল। আর এখানে এটা হচ্ছে বেবি এলিগেটর বলে এগুলোকে, মানে কুমিরের বাচ্চা। এই বেবি এলিগেটরগুলো সবাই হাতে নিয়ে দেখছিল। তো সবাইকে উনি বলছিল যে কোনো সমস্যা নেই, সবাই এসে হাত দিয়ে ধরতে পারো, দেখতে পারো। অবশ্যই এইটার মুখ আবার কষ্টের দিয়ে লাগানো ছিল যাতে কামড় টামড় না দিতে পারে। তো আমরাও মানে দেখছিলাম, আমার মেয়েও এটাকে হাতে নিয়েছিল, আমি আর হাতে নিইনি কারণ আমার ভয় লাগছিল। তো যাই হোক, এটা দেখে মানে ফ্লোরিডার মানুষের আসলে অনেক সাহস আছে। আমার কাছে কেন যেন প্রথম প্রথম মনে হতো যে আমেরিকানরা অনেক ভীতু বা ভয় পায় টাইপের, কিন্তু এরা না, এরা এইসব বন্যপ্রাণী, সাপ বলেন, কুমির বলেন, এগুলোকে খুব তেমন একটা ভয় পায় না। বা যে কোনো ধরনের প্রাণী খুবই মানে নিরাপদে রাস্তাঘাটেও চলাচল করতে পারে। আবার এরা দেখি খুব হাত দিয়েও জিনিসগুলোকে ধরতে খুব পছন্দ করে। যেমন এরা কিন্তু পশু পাখি প্রাণী খুবই পছন্দ করে, ঘরে প্রাণী পোষে, কুকুর বিড়াল হোক, অনেকের বাসায় তো সাপও পোষে। মানে এত সাহস এদের, কি বলবো আর। তো সবাই এই ছোট কুমিরের বাচ্চাটাকে হাত দিয়ে ধরে দেখছিল, আর আমি তো দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এই যে আমার মেয়েও তার বাবার সাথে গিয়ে এই ছোট কুমিরের বাচ্চাটাকে আর কি হাত দিয়ে ধরছিল। এই যে আমাকে ধরতে বলে, কিন্তু আমি তো এটাকে ধরবো না। আর এই যে কুমিরের সাথে তারা ছবি তুলছিল। আর এইখানে ছিল বেশ বড় বড় কয়েকটা কুমির, এটা চারদিক থেকে আটকানো। তো প্রথমে আমি ভেবেছিলাম এই কুমিরগুলো একদম চুপ করে বসা ছিল, তো আমি ভাবছিলাম এগুলো বোধহয় ঘুমায় বা কিছু, কিন্তু না, পরে দেখলাম যে না, এগুলো তো আসলে জীবন্ত কুমিরই। তো আমিও এগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমে যখন ফ্লোরিডাতে আসি, আসলে এই ফ্লোরিডা সম্পর্কে কোনো ধারণাই ছিল না যে এখানে দেশীয় সব ফল ফুল পাবো, আবার সাথে এরকম সাপ কুমিরও পাবো। তো আমরা প্রথমে এসে একবার ঘুরতে গিয়েছিলাম লেক ওকিচবি নামক একটা জায়গায়। তো সেখানে আমার ছেলে একদম লেকটার খুব সামনে চলে গিয়েছিল। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড পেছন থেকে দৌড়ে এসে বলল, ওকে ধরো তাড়াতাড়ি। তো আমি দৌড়ে গিয়ে ধরলাম, জিজ্ঞেস করলাম কেন। তো তখন সে দেখলো, আমাকে দেখিয়ে বলল কুমিরের অনলি 2টা চোখ দেখা যায়, পানির মধ্যে একদম চুপ করে বসে আছে। তো আরেকটু হলেই আসলে দেখা যেত খুব বড় একটা বিপদ ঘটে যেত, কারণ আমি বা আমার ছেলে, ও তো ছোট, বা আমারও কোনো ধারণাই ছিল না ফ্লোরিডার এই কুমিরদের সম্পর্কে। তো আর এখন সব জায়গায় গেলেই সাবধানে থাকি, যে পানির কাছে তো খুব সাবধানেই থাকতে হবে।